জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সুধী ভক্তবৃন্দগণ, আজ গোপাল ভট্ট গোস্বামী পাদের তিরোধান দিবস। 6 জন গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী ছিলেন এই গোপাল ভট্ট গোস্বামী। তিনি আবির্ভাব হয়েছিলেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়াতে, আর তিরোধান হয়েছিলেন আজকের দিবসে শ্রাবণ কৃষ্ণপক্ষ ষষ্ঠী। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ছিলেন এই গোপাল ভট্ট গোস্বামী। তিনি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গক্ষেত্রে 1425 শকাব্দে অর্থাৎ 1503 খ্রিস্টাব্দে পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় তৃতীয়াতে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং তিনার পিতার নাম ছিল বঙ্কট ভট্ট। তিনি ভট্টাচার্য পরিবারের ব্রাহ্মণ সন্তান ছিলেন। যাই হোক, এই বঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট গোস্বামী পাদের আজ তিরোধান তিথি উপলক্ষে তিনার চরিত্র সুধা, তিনার জীবন কথামৃতম আমরা আস্বাদন করব। তিনি কিভাবে সংসার ত্যাগ করে বৃন্দাবনে আসলেন, কিভাবে তিনি নেপালে গিয়েছিলেন, কিভাবে তিনি শালগ্রাম শিলা প্রাপ্ত হয়েছিলেন, আর তিনার ভজনে সন্তুষ্ট হয়ে শালগ্রাম শিলার থেকে কিভাবে রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছিলেন, সেই গোপাল ভট্টের জীবনী কথা আজকে আমরা আস্বাদন করার জন্য এখানে বসেছি। যেই দিন যেই মহাজনের তিরোধান তিথি হয়, সেই দিন সেই মহাজনের জীবনী কথা আস্বাদন করতে হয়। তিনি কিভাবে সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন, কিভাবে তিনি সাধক দেহ হইতে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছেন ইত্যাদি আরেকজন ভক্ত যখন জানতে পারবেন, তখন তিনিও সেইভাবে ভক্তিমার্গে অগ্রসর হইতে পারবেন। এই জন্যই আমরা এখন এই গোপাল ভট্ট গোস্বামীর কথা আলোচনা করব। আমরা এর আগে বহুবার পাঠেতে বলেছি যে বঙ্কট ভট্ট, তিমিশ্র আর প্রবোধানন্দ সরস্বতী তারা 3 ভাই ছিলেন। তারা প্রথমত শ্রী রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। তন্মধ্যে প্রবোধানন্দ সরস্বতী ছিলেন রামানুজ সম্প্রদায়ী তিরণ্ডী সন্ন্যাসী। বাকি 2 ভাই তারা গৃহস্থ বৈষ্ণব ছিলেন। সেই বঙ্কট ভট্টের পুত্ররূপে আবির্ভাব হয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ। গোপাল ভট্ট গোস্বামী পাদের বয়স যখন 8 বৎসর ছিল, সেই সময়েই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। আর সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি দক্ষিণ ভারতের দিকে রওনা হয়েছিলেন। এই দক্ষিণ ভারত ভ্রমণকালে মহাপ্রভু যে হরি নাম প্রেম প্রচার করেছিলেন, হরিনাম প্রেম প্রচার করতে করতে দক্ষিণ ভারতের দক্ষিণ দেশগুলোকে ধন্য করতে করতে ক্রমে ক্রমে তিনি গিয়ে তামিলনাড়ুতে প্রবেশ করেছিলেন। সেখানেও নাম প্রেম বর্ষণ করেছিলেন। তারপরে মহাতীর্থ শ্রীরঙ্গক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছিলেন। রঙ্গনাথ দেবীর কথা অনেকবারই আমরা আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তার করতে যাচ্ছি না, সংক্ষেপে আমরা বলবো। শ্রী রঙ্গনাথ দেবের মন্দিরটি সুবিশাল মন্দির ছিল, গগনভেদী চূড়াযুক্ত। তার 7টি পরিক্রমার মার্গ আছে, 7 প্রকারের। দিন রাত লক্ষ লক্ষ লোক দর্শনে সমাগম হয়ে থাকেন।
ব্রাহ্মণগণ দ্বারা সর্বদা বেদমন্ত্র ধ্বনিত হইতে থাকে, মন্দিরটি যেন বেদমন্ত্রে মুখরিত হয়ে থাকে। কিন্তু শ্রী গৌরসুন্দর যখন সেই মন্দিরের প্রবেশ করলেন এবং সুমধুর স্বরে হরিনাম সংকীর্তন শুরু করলেন, তখন সকলেই বিস্মিত হয়ে গেলেন। বেদস্তুতি বিরত দিয়ে প্রভুর শ্রীমুখ হইতে হরিনাম শ্রবণ করিতে লাগিলেন। আর সবাই ভাবতে লাগলেন, এ আবার কোন দেবতার আবির্ভাব হয়েছে? মানুষের শরীরে কি এত অপূর্ব ভাবের কখনো উদয় হইতে পারে, একসঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব? সেই সময়ে সেখানে বঙ্কট ভট্ট গিয়ে উপস্থিত হয়েছিলেন। পুনরায় মহাপ্রভু যখন হরিবোল হরিবোল বলতে শুরু করেছেন, নৃত্য করতে শুরু করেছেন, মহাপ্রভুর নয়ন হইতে যে জলধারা প্রবাহিত হয়েছিল পিচকারির মতন গিয়ে ভক্তগণের গায়ে পড়েছিল। সেই নেত্র নীরে নিজেও ভাসতেছেন, অন্যদেরকেও ভাসাচ্ছেন। শ্রী রঙ্গনাথ দেবের সামনে বাহুতলে নৃত্য করতে করতে মূলহীন তরুণিয়ায় হঠাৎ করে পতিত হয়ে গেলেন ছিন্ন বৃক্ষের নিয়ে। তখন শ্রী বঙ্কট ভট্ট আর স্থির থাকতে পারলেন না। তিনি লোকজনকে সরিয়ে মহাপ্রভুকে ধরে তুললেন, বাতাস করলেন। মহাপ্রভু পুনরায় উঠে আবার নৃত্য আরম্ভ করলেন। অতঃপর মহাপ্রভুর যখন একটু স্থির হলেন, তখন বঙ্কট ভট্ট প্রভুর চরণ রজ গ্রহণ করলেন। মহাপ্রভু সঙ্গে তিনিও কৃষ্ণ 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 বলতে শুরু করলেন এবং মহাপ্রভুকে ধীর আলিঙ্গন করলেন। বঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন যে আপনি আমাদের বাড়িতে চলুন, সেখানে আপনি প্রসাদ গ্রহণ করবেন, সেখানে অবস্থান করবেন, বাস করবেন। মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন এবং বঙ্কট ভট্টের বাড়িতে গিয়ে উপস্থিত করলেন। সেই সময়ে গোপাল ভট্ট 8 বছরের শিশু। গোপাল ভট্ট দেখতেছেন তিনার পিতা একজন বৈষ্ণবকে কিভাবে সেবা করাচ্ছেন। মহাপ্রভুকে নিয়ে বাড়িতে বসালেন, মহাপ্রভুর চরণ ধৌত করে দিলেন। সে চরণামৃত সপরিবারে সকলে পান করলেন। বঙ্কট ভট্টের গৃহ আজ আনন্দে মুখরিত হয়ে গেল মহাপ্রভুকে পেয়ে। গোপাল ভট্ট এসে মহাপ্রভুর চরণে প্রণাম করতেই মহাপ্রভু তাকে কুলে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। প্রভু বললেন, আজকে আমি প্রসাদ পাওয়ার পরে আমার ভোজনের অবশিষ্ট বস্তু গোপাল ভট্টকেই দেওয়া হবে। যাই হোক, মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে স্বয়ংই গোপাল ভট্টকে ডাকলেন। গোপাল ভট্ট আসলেন, মহাপ্রভু সহস্তে তাকে তিনার অদরামৃত প্রদান করেছিলেন। এই অদরামৃত প্রদানের দ্বারা তিনি ভবিষ্যতে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য পদ্ধতি তিনাকে অভিষিক্ত করে দিলেন। অনঙ্গ মঞ্জুরি সাধ্য গোপাল ভট্টক ভট্ট গোস্বামী নাম কশ্চিৎ আহু শ্রী গুণ মঞ্জুরি। গৌর গণোদ্দেশ দীপিকা অনুসারে জানা যায় যে যিনি পূর্বে ব্রজলীলাতে অনঙ্গ মঞ্জুরি ছিলেন, তিনি বর্তমানে গোপাল ভট্ট গোস্বামী রূপে প্রকট হইয়াছেন। কেহ কেহ বলেন গুণমঞ্জুরি ভট্ট গোস্বামী রূপে এসে প্রকট হইয়াছেন। এইভাবে আমরা জানতে পারি। তাই মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে অত্যাধিক স্নেহ করতেন, অত্যাধিক ভালোবাসতেন। মহাপ্রভু 4 মাস এই শ্রীরঙ্গ ক্ষেত্রেতে বাস করলেন। চাতুর্মাস্য ব্রতকালে মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে লক্ষ্য করে তিনি সমস্ত গৌড়ীয় সিদ্ধান্ত, মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ মত এবং কৃষ্ণ কথায় 4 মাস অতিবাহিত হইল। প্রতিদিন প্রভুর পরিচর্যা রূপে গোপাল ভট্ট গোস্বামী সেবা করতেন। মহাপ্রভুর চরণ দাবিয়ে দেওয়া, চরণ সম্ভাষণ করে দেওয়া ইত্যাদি কাজে তিনি ব্যস্ত ছিলেন। শ্রীরঙ্গক্ষেত্রে অনেকেই শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন, কিন্তু প্রতিদিন এক একজন করে বৈষ্ণব এসে মহাপ্রভুর
মুখ থেকে হরিকথা শ্রবণ করতে করতে, কৃষ্ণকথা শ্রবণ করতে করতে, মহাপ্রভুর সিদ্ধান্ত মত পথ শ্রবণ করতে করতে তারাও গৌড়ীয় সম্প্রদায়তে আকৃষ্ট হয়ে গেলেন এবং প্রত্যেকে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে শুরু করলেন। আজকে আমার বাড়িতে প্রসাদ, কালকে আমার বাড়িতে প্রসাদ, এইভাবে করতে করতে দেখা গেল শেষ পর্যন্ত অনেকে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে সেবা দেওয়ার মতো সুযোগই পেলেন না। পুরা 4টি মাস ওইভাবেই গত হয়ে গেল। মহাপ্রভু তাদের নিমন্ত্রণ স্বীকার করে সবার বাড়িতেই যেতেন। বঙ্কট ভট্ট লক্ষ্মী নারায়ণ দেবীর উপাসনা করতেন। প্রভু তাদের সঙ্গে হাস্য পরিহাস্য করতেন কখনো কখনো, এই কথাও আমরা জানতে পাই। একদিন মহাপ্রভু বঙ্কট ভট্টকে বলছেন, হে বঙ্কট ভট্ট, তোমার লক্ষ্মী দেবী সাক্ষাৎ সারথি শিরোমণি, আর আমার কৃষ্ণ গোপ, সে গোচারক, তার সঙ্গে কেন চান তোমার লক্ষ্মী সঙ্গ করার জন্য? বঙ্কট ভট্ট বললেন, কৃষ্ণ আর নারায়ণ তো একই স্বরূপ, তাহাতে অধিকী লীলার বিদগ্ধিতা আছে, গুণ আছে বলেই তাকে স্পর্শ করলে পতিব্রতা নারীর ধর্ম নষ্ট হয় না। তাই লক্ষ্মী সেই কৌতূহল করে গোবিন্দকে, কৃষ্ণকে স্পর্শ করার জন্য তিনি গিয়েছিলেন। এতে আপনি পরিহাস করছেন কেন? মহাপ্রভু বললেন, লক্ষ্মী দেবী ব্রজের বেলবনে এখনও তো তিনি বসে তপস্যা করিতেছেন। জানা যায় যে তিনি এখনও কৃষ্ণকে পান নাই। আর শ্রুতিগণ মানে বেদমন্ত্র বলছে তপস্যা করে কৃষ্ণকে পেলেন না, কি কারণে? বঙ্কট ভট্ট বলছেন, আমি শাস্ত্রের এত গভীর কিছু জানি না, এত কিছু সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, তবে আপনি যদি কৃপা করে আমাকে বুঝিয়ে দেন তাহলে অবশ্যই আমি বুঝব। অতএব আপনি বলুন এর মূল রহস্যটা কি? শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 9ম পরিচ্ছেদের 45 নং পয়ার হইতে 200 নং পয়ার পর্যন্তই আপনারা দেখতে পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লিখনীতে তাহা আছে। মহাপ্রভু তখন সুসিদ্ধান্ত দিয়ে বঙ্কট ভট্টকে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণের একমাত্র ব্রজগোপীর ভাবেই পাওয়া যায়। কৃষ্ণকে পেতে গেলে গোপীর আনুগত্য স্বীকার করেই ভজন করিতে হবে, কারণ শ্রীকৃষ্ণ নরলীলায় নিজেকে গোপ অভিমান করেন। গোপী ভিন্ন অন্য কাহাকেও তিনি স্পর্শ করিবেন না। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী, বৈকুণ্ঠের অধীশ্বরী। তিনি কদাচিও কখনো গোপীর অনুগতা স্বীকার করতে চান না, রাজি নয়। যদিও যমুনা অনেক বুঝিয়েছিলেন, কিন্তু এতে তিনি রাজি হলেন না। অথচ শ্রুতিগণ গোপীগণের অনুগত স্বীকার করে কৃষ্ণকে তারা স্বামীরূপে পাওয়ার জন্য ভজন করেছেন, তারা কৃষ্ণকে স্বামীরূপে পেয়েছেন। আর আপনার সেই লক্ষ্মী দেবী সেই দেহেই, অর্থাৎ বৈকুণ্ঠের নিত্য দেখে সেই দেখেই নন্দনন্দন কৃষ্ণের সঙ্গ চান। এই জন্য তপস্যা করেও তিনি কৃষ্ণকে পান নাই। বঙ্কট ভট্টের পরিবার প্রভুর শ্রীমুখে নানাবিধ শাস্ত্রে সুসিদ্ধান্তের কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণলীলার কথা শ্রবণ করতে করতে সবাই প্রেমানন্দে আনন্দে ভাসতে শুরু করলেন। গোপাল ভট্ট গোস্বামীও মাত্র 8 বৎসরের বালক, আর তিনিও তখন এইভাবে প্রেমানন্দে বাসতে শুরু করলেন। 1433 শতাব্দে এইভাবে মহাপ্রভু 4 মাস কৃষ্ণকথা রঙ্গে অতিবাহিত হয়ে গেল। তারপর মহাপ্রভু বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি বললেন, দক্ষিণ ভারতের অনেক স্থানেই আমার এখনও দর্শনের বাকি আছে, ভ্রমণের বাকি আছে। অতএব 4 মাস অতিবাহিত হয়ে গেছে, চাতুর্মাস শেষ হয়ে গেছে, এইবার আমি রওনা হই অন্যত্র। মহাপ্রভু বিদায়কালে গোপাল ভট্ট গোস্বামী কাঁদতে কাঁদতে প্রভুর চরণতলে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। প্রভু, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান, আমি সারা জীবন আপনার সঙ্গে থাকব, আপনার সঙ্গে তীর্থ ভ্রমণ করব, আমি আপনার সেবা করব।
মহাপ্রভু তখন গোপাল ভট্টকে কুলে তুলে নিয়ে প্রবোধ বচনে তাকে বললেন, তুমি এখন গৃহে থাকো, মাতা পিতার সেবা করো। মাতা পিতা অন্তর্ধানের পরে তুমি বৃন্দাবনে আসবে। নিরন্তর এখন তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। বাচিক, উপাসিক, মানসিক তিনভাবেই এই নাম তুমি জপ করতে থাকো, কীর্তন করতে থাকো। প্রভু এইরূপে সকলকে উপদেশ দিলেন, দিয়ে তীর্থযাত্রা করতে বেরিয়ে গেলেন। গোপাল ভট্ট গোস্বামী অল্প দিনের মধ্যেই ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত এবং অন্যান্য শাস্ত্রাদিতেও পারদর্শী হয়েছিলেন। তার পিতৃব্য শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদের নিকট হইতেই তিনি ভক্তিশাস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। ভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে এই বিষয়ে আলোচনা করা আছে। পিতৃব্য কৃপায় সর্বশাস্ত্র হইল জ্ঞান, গোপাল সম হেতা নাহি বিদ্বান। দক্ষিণ ভারতের মধ্যে গোপাল ভট্ট গোস্বামীর মতন শ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তখনকার সময় কেউ ছিল না। মহাপ্রভু শ্রীচরণ দর্শনের পর হইতেই গোপাল ভট্টের মনের মধ্যে সর্বদাই প্রভুর চরণ চিন্তা মগ্ন হয়ে গেল। কবে পুনরায় প্রভুকে দর্শন পাবেন সেই চিন্তাই সর্বদা উৎকণ্ঠিত থাকতেন। দিন রাত তিনার কাটত। বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে যেতে পারছেন না, মহাপ্রভুর আদেশ। এইরূপে কিছুদিন কেটে গেল। একদিন বঙ্কট ভট্ট গোপাল ভট্টকে ডেকে বললেন, আমার অন্তিম সময়ে এসে উপস্থিত হয়ে গেছে, সুতরাং তুমি হে বৎস, আমার অন্তর্ধানের পর তুমি শ্রীমত মহাপ্রভুর চরণ সেবা করবে, মহাপ্রভুর চরণাশ্রয় করবে এবং বৃন্দাবনে গিয়ে তুমি ভজন করবে। পিতা আদেশ দিয়ে দিলেন। ভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে এই বিষয়ে আলোচনা করা আছে। বৃন্দাবনে যাইতে পুত্রকে আজ্ঞা দিয়ে দুহু সম্বরণ করিলেন প্রভু স্মরিয়ে, অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণী, অর্থাৎ গোপাল ভট্টের মাতা পিতা অপ্রকট হয়ে গেলেন। গোপাল ভট্ট গোস্বামী মাতা পিতার অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য সম্পাদন করার পরে তিনি আবার বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেন। এদিকে মহাপ্রভু পত্র দ্বারা শ্রী রূপ এবং শ্রী সনাতন গোস্বামীকে জানিয়ে দিলেন যে গোপাল ভট্ট আসিতেছে, তাকে অতি যত্নের সহিত আদর সহিত তোমাদের কাছে রাখবে, রেখে বৈষ্ণব স্মৃতিশাস্ত্রাদি গ্রন্থ শিক্ষা প্রদান করিবে। কিছুদিন পরেই গোপাল ভট্ট বৃন্দাবনে এসে উপস্থিত হলেন এবং রূপ সনাতন গোস্বামীপাদ গিয়ে আনন্দের সহিত তাকে নিজের কুটিয়াতে এনে রাখলেন। রূপ সনাতন ভাতৃদ্বয় তাকেও আপন ভাতৃ অনুপমের ন্যায়ই আদর যত্ন করে তাকে রাখতে শুরু করলেন। তাদের মধ্যে এমন এক অনবদ্য প্রেম ছিল, এমন এক মৈত্রী ভাব প্রকট হয়েছিল যে একজন আরেকজনকে ছাড়া খাওয়া দাওয়া করবেন না, যমুনায় স্নান করতে যাবেন না, তীর্থ ভ্রমণ করতে যাবেন না, পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা করতে যাচ্ছেন না, এইভাবে অবস্থান ছিল। শ্রীরূপ গোস্বামী পুরীতে মহাপ্রভুর নিকটে লোক প্রেরণপূর্বক বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামীর আগমন সংবাদ জানিয়ে দিলেন। পত্রবাহক যখন গিয়ে সেখানে পুরীতে উপস্থিত হলেন, মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন এবং মহাপ্রভুর হস্তে রূপ গোস্বামী পাদের পত্র দিলেন। প্রভু সেই পত্রটি ভালো করে পড়লেন এবং আনন্দে উৎফল হয়ে উঠলেন। বৈষ্ণবগণের নিকটে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর বিবরণ তখন ব্যাখ্যা করে বলতে শুরু করলেন। তারপর মহাপ্রভু ওই ব্যক্তির নিকটে আরও একটি চিঠি দিলেন লিখে উত্তর। গোপাল ভট্টের জন্য ডুর, কপিন, বহির্বাস দিলেন। দিয়ে বললেন, যাও
আপনি বৃন্দাবনে গিয়ে আমার এই চিঠি আর এই ডুর কপিন বহির্বাস শ্রী রূপ গোস্বামীর নিকটে প্রদান করিও, বাকি কাজ রূপ গোস্বামী করবেন। রূপ গোস্বামী সেই লোকের মাধ্যমে মহাপ্রভুর পত্র এবং গোপাল ভট্টের জন্য ডুর কপিন বহির্বাস পেয়ে অতিশয় আনন্দিত হয়েছিলেন। পত্র পরে শ্রীরূপ সেইভাবেই কার্য করেছিলেন, অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীকে ডুর কপিন বহির্বাস পরিয়ে দিয়ে তিনাকে বাবাজি বেশাশ্রিত করে দিয়েছিলেন। আর উহা প্রভুর কৃপা প্রসাদ জ্ঞানেই গোপাল ভট্ট গোস্বামী সেটা ধারণ করেছিলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী মধ্যেও প্রচুর পরিমাণে ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য ছিল, আর সেই ভাব নিয়ে তিনি বৃন্দাবনে বাস করেছিলেন। তিনি শ্রীরূপ সনাতনের ন্যায় অনিকেতন অর্থাৎ গৃহহীন ছিলেন। এক এক দিন এক এক রাত্রি এক এক বৃক্ষতলে তারা বাস করতেন, কুঞ্জে কুঞ্জে রাত্রি যাপন করতেন এবং ভক্তি গ্রন্থাদি অধ্যয়ন করতেন, সেইগুলা লিখতেন। লুপ্ত তীর্থ উদ্ধারের কাজে তারা ব্যস্ত ছিলেন। কোনো এক সময়ে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ চিন্তা করলেন, আমি একটু তীর্থ ভ্রমণে বেরোব। রওনা হয়েছেন, তীর্থ ভ্রমণ করতে করতে বেরিয়েছেন। আর হরিদ্বারের পাশেতেই সাহারানপুর নামে একটি স্থান আছে। ওর থেকে অনতি দূরেই দেববন্ধ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশ দিয়ে যখন হরিনাম সংকীর্তন করে করে যাচ্ছেন, নাম প্রেম বিতরণ করে যাচ্ছেন, হঠাৎ একদিন ওই গ্রামের এক ভক্ত এসে গোপাল ভট্ট গোস্বামীর চরণে পড়লেন। গোপাল ভট্ট গোস্বামীর চরণে পড়লেন এবং নিমন্ত্রণ করলেন তিনার গৃহেতে গিয়ে সেবা গ্রহণ করার জন্য। গোপাল ভট্ট গোস্বামীপাদ আদরের সহিত নিমন্ত্রণ স্বীকার করলেন এবং সেই গৃহে গিয়ে উপস্থিত হলেন। ওই ব্রাহ্মণটি অপুত্রক ছিলেন। গোপাল ভট্ট গোস্বামীকে তিনি প্রচুর পরিমাণে সেবা করলেন এবং আশীর্বাদ চাইলেন যে আপনি কৃপা করুন যাতে আমার একটি পুত্র সন্তান হয়। যদি আপনার আশীর্বাদে আমার পুত্র সন্তান হয় তাহলে আমি আমার প্রথম পুত্রটি আপনাকে দান করে দিব, আপনার সেবা কার্যে নিয়োজিত করে দিব। আমার পুত্র আজীবন আপনার সেবা করবে। গোপাল ভট্ট গোস্বামী তথাস্তু বলিয়া আশীর্বাদ প্রদান করলেন। কিছুদিন সেই সাহারানপুরেই বাস করে হরি নাম প্রেম প্রচার করে তারপরে আবার তীর্থভ্রমণে বেরোলেন। সেখান থেকে তীর্থভ্রমণ করতে করতে নেপালে গণ্ডকী নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। নেপালে গণ্ডকী নদী দামোদর কুণ্ডেতে যখন স্নান করতে নেমেছেন, ডুব দিয়েছেন, তখন জানি কে বলতেছে, হে গোপাল, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু তিনি চতুর্দিকে তাকিয়ে কোনো লোক দেখতে পাচ্ছেন না। তারপরে অনুমান করছেন যে জলের নিচের থেকে কিছু শব্দটি আসতেছে। ডুব দিলেন, হাতের মধ্যে একটি শালগ্রাম শিলা আসলো। আবার ডুব দিচ্ছেন, আবার যেন কে বলছে, গোপাল তুমি আমাকে নিয়ে যাও। আবার ডুব দিচ্ছেন, আবার শালগ্রাম শিলা আসতেছে। এইভাবে করতে করতে 12টি শালগ্রাম শিলা তিনি নিয়ে এসেছিলেন। বিরাট বড় একটি ঝাঁকার মধ্যে বসিয়ে মাথায় করে নিয়ে তীর্থভ্রমণ করতে শুরু করলেন এই 12টি শালগ্রাম শিলা। প্রতিদিন তিনি এই 12 শালগ্রাম শিলার সেবা করিতেন। যেখানে যেতেন সেখানে ঝুলাই করে এই 12 শালগ্রাম শিলাকে তিনি নিয়ে যেতেন এবং আজ অবধি বৃন্দাবনে তিনার মন্দির, রাধারমণ মন্দিরে সেই সমস্ত শালগ্রাম শিলা সেবা পূজিত হচ্ছেন। কিন্তু শালগ্রাম শিলা তো গুল, তিনাকে ভালো করে শৃঙ্গার করানো যায় না, কাপড় পরানো যায় না। মনে মনে তাকে শৃঙ্গার করাইতেন, মনে মনে তাকে কাপড় পরাইতেন। আর ইচ্ছা ছিল যদি আমার এই ঠাকুর বিগ্রহ হতেন, আমি কত সুন্দর করে ফুলের মালা গিতে পরাতে পারতাম, কানে দুল দিতাম, হাতে ফুল দিতাম, কত রকম সাজাতে পারতাম বিভিন্ন বস্ত্র, কিন্তু পারছেন না, দুঃখ করেন। কিন্তু সেই বিগ্রহ
তিনাকে কৃপা করেছিলেন। জানা যায় যে কোনো এক সময়ে একজন ধনী ব্যবসায়ী ব্যক্তি শ্রীধাম বৃন্দাবনের যত সাধুসন্ত মহাত্মা আছেন, যত মঠ মন্দির আছে, প্রত্যেকেরই বিগ্রহের জন্য তিনি বেশ কিছু পোশাক তৈরি করে নিয়ে এসেছেন, পোশাক দান করবেন। বিভিন্ন স্থানে পোশাক দান করতে 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 তিনি গোপাল ভট্ট গোস্বামীর নিকটে এসে উপস্থিত হয়েছেন এবং বললেন, আমি অনেকগুলো পোশাক এনেছি, তার মধ্যে দেখেন তো কোন পোশাকটি আপনার শ্রী বিগ্রহের গায়ে লাগবে, সেটা আপনি নিয়ে যান। তিনি বললেন, শেঠজি, আমার ঠাকুর তো গুলগাল, বেগুনের মতন, অতএব তাকে পোশাক অলঙ্কার পরাবার মতন কোনো সুযোগ সুবিধা নেই, আপনি আপনার পোশাক ফেরত নিয়ে চলে যান। ভগবানের সেবা পূজার জন্য বহু উপকরণ অলঙ্কার আপনি নিয়ে এসেছেন, সেইগুলা অন্যান্য মঠ মন্দিরে দান করে দেন, আমার ঠাকুরকে পড়াবার মতন কোনো সুবিধা নেই। গোপাল ভট্ট গোস্বামীর এই সমস্ত দ্রব্য গ্রহণ করতে চাইলেন না। কিন্তু সেই শেঠ ধনী ব্যক্তি তিনি বললেন, আপনি গ্রহণ করতে না চাইলেও আমি কিন্তু আপনার ঠাকুরের পাশে এই সমস্ত দ্রব্য রেখে গেলাম, কারণ প্রত্যেকের ঠাকুরকে আমি নিবেদন করতেছি, আপনার ঠাকুরকেও আমি নিবেদন করে গেলাম বলে গোপাল ভট্ট গোস্বামীর সেই দ্বাদশ শালগ্রাম শিলার পাশে বেশ কিছু বস্ত্র, বেশ কিছু অলঙ্কার, মালা, সিঙ্গারের দ্রব্য রেখে দণ্ডবত প্রণাম করে শেঠ চলে গেলেন। তারপরে গোপাল ভট্ট গোস্বামীপাদ বসে বসে বড় চিন্তা করতে শুরু করলেন। হায়, সবাই এত সুন্দর করে ঠাকুরকে পোশাক পরাতে পারছে, কিন্তু আমার দ্বারা পোশাক পরানো হচ্ছে না। যাই হোক, সন্ধ্যা আরতি করলেন। আরতি করার পরে ভোগ নিবেদন করলেন, দ্বাদশ শালগ্রাম শিলার শয়ন দিলেন। উপরে একটি মণিময় ঝুড়ির মধ্যে চাপা দিলেন, দিয়ে ঠাকুরকে শয়ন দিলেন। সেই শেঠের দেওয়া বস্ত্র ভগবানকে পরিয়ে দিলেন সুন্দর করে। পোশাকগুলা দেখে দেখে মনের মধ্যে খুব ইচ্ছা হতো, হা এত সুন্দর পোশাক, যদি আমার ঠাকুরটা বিগ্রহ হতেন তাহলে আমি সুন্দর করে মনের মতো তাকে পোষাতে পারতাম, তাকে শৃঙ্গার করাতে পারতাম, সাজাতে পারতাম। এইভাবে কয়েকদিন গত হয়ে গেল। দেখতে দেখতে নৃসিংহ চতুর্দশী ব্রত এসে উপস্থিত হয়ে গেল। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিবসে তিনি তো আরও বিবল হয়ে গেলেন। প্রহ্লাদ চরিত্রের কথা চিন্তা করতে করতে নিজেকে আর তিনি সামলিয়ে নিতে পারছেন না। আহা, প্রহ্লাদের কি ভক্তি! প্রহ্লাদের ভক্তিতে ভগবান শালগ্রাম ফটিকের স্তম্ভ খাম্বা হইতে প্রকট হয়ে গেলেন। আর আমার ভক্তি নাই বলেই ভগবান আমার শালগ্রাম শিলা থেকে প্রকট হচ্ছেন না। ধন্য প্রহ্লাদের ভক্তি, বৃথায় আমার জীবন গেল। ক্ষুধা লাগলে খাবারের তৃষ্ণা দৌড়ি, নিদ্রা আসলে কোথায় ঘুমাবো সেই চিন্তা করি। দেহ পোষণে কুকুরের মতন দেহটা পোষণ করে গেলাম। আমার সাধন ভজনে কোনো বল নেই, শক্তি নেই। সত্যিকারের সাধন ভজন আমার হচ্ছে না। যদি আমার ভক্তিতে বল থাকতো, যদি আমার সত্যিকারের সাধন ভজন হতো, তাহলে এতদিনে শালগ্রাম শিলার থেকে ভগবান প্রকট হয়ে যেতেন, আর আমি সেই ভগবানকে এই পোশাক অলঙ্কার পরিয়ে কৃতার্থ হইতে পারতাম, ধন্য হইতে পারতাম। এইভাবে অনুতপ করতে করতে নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন সমস্ত নির্জলা ছিলেন এবং রাত্রিতেও তিনি জাগরণ করেছেন। আর সদাই এই কথাটা মনে পড়তেছে। অনুক্ষণ মনে হচ্ছে যে আমি যে সাধন ভজন করে যাচ্ছি এটা মনে হয় হচ্ছে না, আমার ভজনেতে বল নেই। যাই হোক, রাত্রি প্রাতঃকাল হয়ে গেছে। জাগরণ করতে করতে ভোরবেলাতে তিনি যমুনায় স্নান করতে গেলেন। যমুনায় স্নান করে এক কলস যমুনার জল নিয়ে আসলেন মন্দিরে। দাদুর সঙ্গে তিলক রচনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার তিনার শালগ্রাম শিলাকে তিনি জাগানোর জন্য গিয়েছেন।
গিয়ে যেইমাত্র ঝুড়িটা সরিয়ে কাপড়টা সরিয়েছেন, তখন দেখেন দ্বাদশ শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম শিলা দিব্য বংশী ধারণ করে বিগ্রহরূপে ত্রিভঙ্গ ভঙ্গিমাতে অবস্থান করিতেছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ সেই অপূর্ব মূর্তি দর্শন করে আনন্দে ভাসতে লাগলেন। সাষ্টাঙ্গে শত শত দণ্ডবত প্রণাম করে বন্দনা করে স্তুতি করতে শুরু করলেন। কত স্তুতি করলেন, চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল যে গোপাল ভট্ট গোস্বামীর সাধন ভোজনে সন্তুষ্ট হয়ে শালগ্রাম শিলা হইতে শ্রী রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছেন। সঙ্গে সঙ্গে শ্রীধাম বৃন্দাবনবাসী সমস্ত বৈষ্ণবগণ অন্যান্য স্থানের লোকগণ সেই অপূর্ব সুন্দর বিগ্রহকে দর্শন করার জন্য এসে রাধারমণ মন্দিরে ভিড়। ঘটনাটি হয়েছিল 1599 সংবৎসর, অর্থাৎ 1542 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমা শ্রী বিগ্রহ প্রকট হয়েছিলেন। নৃসিংহ চতুর্দশী করলেন, তারপরের দিনই তো পূর্ণিমা চলে আসলো। যাই হোক, এই বৈশাখ এই শুভ সংবাদ আনন্দ পেয়ে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এমনকি বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ ছিলেন, ব্রাহ্মণগণ ছিলেন, গোস্বামীগণ সন্তান ছিলেন, তারা শীঘ্রই এসে উপস্থিত হলেন এবং সেই ভুবন মোহন রূপ দর্শন করে সবাই কৃতার্থ হয়েছিলেন, প্রেমাবেষ্ট হয়ে গিয়েছিলেন। প্রেমার অশ্রুতে সবাই সিক্ত হতে লাগলেন। গোস্বামীগণ শ্রী বিগ্রহের নাম রাখলেন শ্রী রাধা রমণ দেব। শ্রী গোপাল ভট্ট গোস্বামী মনের আনন্দে বিগ্রহ সেবা করতে লাগলেন। বেশ বহুদিন অতি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রী বিগ্রহ সেবা করে যাচ্ছেন। একদিন শ্রী গোপাল ভট্টর গোস্বামীপাদ মধ্যাহ্নকালে যমুনায় স্নান করে ভজন কুটিরের দিকে ফিরছেন। তখন অনতি দূর থেকে দেখতে পেলেন যে একটি বালক, 10 বৎসর বয়স হবে, তিনার ভজন কুটিরের দরজার সামনে বসে আছে। গোপাল ভট্ট গোস্বামীপাদ এসে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কে? কিসের জন্য আমার ভজন কুটিরের দরজায় বসে আছো? বালকটি তখন গোস্বামীপাদকে দর্শন করে গাত্রকান করলেন, ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে তখন তিনি তিনার নিজের পরিচয় দিলেন। আমি সাহারানপুর দেববন্ধু গ্রাম থেকে এসেছি, আমি আপনার সেবা করার জন্য এসেছি। আমার মাতা পিতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, যতদিন আমি জীবিত থাকব ততদিন আপনার সেবা পূজা করব। আমার নাম, পিতৃপ্রদত্ত নাম হলো গোপীনাথ। তখন শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের সেই পূর্ব কথা স্মরণ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতঃপর বালকটিকে তিনি দীক্ষা মন্ত্র প্রদান করলেন এবং নিজের সেবক করে তিনি রেখে দিলেন। গোপীনাথ অতি সাবধানেই গোপাল ভট্ট গোস্বামীপাদের সেবা করতে লাগলেন, যাতে কোনো প্রকার বৈষ্ণব অপরাধ না হয়, গুরু অপরাধ না হয়, ধাম অপরাধ না হয়। পরবর্তীকালে এই গোপীনাথের পূজারী গোস্বামী ন্যায় তিনি পরিচিত হয়েছিলেন। এই গোপীনাথ দাস রাধারমণ দেবের পূজারী রূপেই তিনি পরিচিত হয়েছিলেন। যাই হোক, তিনিও আজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং রাধারমণ দেবের সেবা করেছিলেন। তিনি বিবাহ কার্যাদি করেন নাই। শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ রাধারমণ দেবের সেবা করতে করতে মহাপ্রভুর কথা স্মরণ করতে লাগলেন। শ্রী ভট্টের দুনয়ন ধরে অশ্রুধারা বিসর্জন হইত যখন মহাপ্রভুর কথা তিনার স্মরণ করত। তখন রাধারমণ
কখনো কখনো সেই গৌর সুন্দর রূপ ধারণ করে গোপাল ভট্ট গোস্বামী পাদকে দর্শন দিয়ে তাকে শান্ত করতেন, কৃতার্থ করতেন। কারণ রাধা কৃষ্ণের মিলিত তনুই তো আমার গৌর সুন্দর। গোবিন্দের গো আর রাধার রা, এই দুটা নিয়ে তো হয়েছেন গোরা। তাই গৌর হরি রূপে সেই রাধা রমণ ঠাকুর প্রকট হয়ে যেতেন, হয়ে গোপাল ভট্ট গোস্বামীকে সান্ত্বনা দিতেন। ভক্তি রত্নাকর গ্রন্থের চতুর্থ তরঙ্গেও এই বিষয়ে আলোচনা করা আছে যে গোপালের প্রেমনিধি শ্রী রাধা রমণ শ্রী গৌর সুন্দর মূর্তি হইলা সেই কণ। অতঃপর শ্রীধাম বৃন্দাবনে শ্রীনিবাস আচার্য এসে উপস্থিত হয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু, তারাও শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। গোপাল ভট্ট গোস্বামী নিকট হইতেই শ্রীনিবাস আচার্য ঠাকুর দীক্ষামন্ত্র গ্রহণ করেছিলেন, এটা জানা যায়। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে বললেন, তুমি একখানা গ্রন্থ রচনা করো। আমি কি গ্রন্থ রচনা করব? বলে, হরি ভক্তি বিলাস নামক গ্রন্থ রচনা করো। তখন সনাতন গোস্বামী পাদ নিজেই তাহা কিভাবে রচনা করতে হবে তাহা বলতে শুরু করলেন। ইহাতে গোপাল ভট্ট গোস্বামী পাদ খুব খুশি হলেন এবং গ্রন্থ রচনা করতে বসলেন। সনাতন গোস্বামী পাদ সমস্ত কিছু বললেন, গোপাল ভট্ট গোস্বামী পাদ লিখলেন। দুজনে বসেই শাস্ত্রের সমস্ত সিদ্ধান্তগুলি লিখলেন। এইভাবে করতে করতে এই বৃহৎ হরিভক্তি বিলাস নামক গ্রন্থ রচনা হইল। কেহ কেহ বলেন যে সনাতন গোস্বামী পাদেই এই গ্রন্থ প্রথমে লেখা আরম্ভ করেছিলেন, শেষে গোপাল ভট্ট গোস্বামীর উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং এই গ্রন্থের শিরোনামেও গোপাল ভট্ট গোস্বামী পাদ বিরচিতা এই গ্রন্থের নামকরণ করা হয়েছিল, হরিভক্তি বিলাস দেওয়া হয়েছিল। যাই হোক, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ ষটসন্দর্ভ কারিকা, শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টিকা, সৎক্রিয়া সার দীপিকা প্রভৃতি অনেক অনেক গ্রন্থ রচনা করেছিলেন। এটাও আমরা বিভিন্ন গ্রন্থেতে দেখতে পেয়েছি, জানতে পেয়েছি। অবশেষে বৃদ্ধ বয়স শ্রীধাম বৃন্দাবনে বহুদিন তিনি বাস করেছিলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ ৭৫ বৎসর বয়সে তিনি অপ্রকট লীলাতে গিয়েছিলেন। অর্থাৎ ১৫৭৮ খ্রিস্টাব্দে শ্রাবণী কৃষ্ণা ষষ্ঠীতে তিনি অপ্রকট হয়েছিলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদের অবদান স্বরূপ আমরা বহুবিধ গ্রন্থ দেখতে পাচ্ছি এবং পাঠ করি, আস্বাদন করি। আমাদের রাধাকুণ্ডেও গোপাল ভট্ট গোস্বামী পাদের ভজন কুটির আছে, সমাধি আছে। গোপাল ভট্ট গোস্বামী পাদের নিকটে যে রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছিলেন, সেই দিন যে কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি প্রকট করে হোমযজ্ঞ করা হয়েছিল, সেই আগুন আজও পর্যন্ত বিদ্যমান আছেন। সেই অখণ্ড জ্যোতি আজও পর্যন্ত আছেন। যদি কেউ শ্রীধাম বৃন্দাবনে যান তাহলে অবশ্যই রাধারমণ শ্রী বিগ্রহ দর্শন করবেন। এই বিগ্রহ শালগ্রাম শিলা হইতেই সাক্ষাৎ প্রকট হয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী পাদের ভজনের দ্বারা সন্তুষ্ট হয়ে, আর সেই সময়ে যে অগ্নি কাঠে কাঠে ঘর্ষণ করে দাবানল সৃষ্টি করা হয়েছিল, সেই অগ্নিশিখা এখন পর্যন্ত সেই মন্দিরে বিদ্যমান। সেখানে কোনো গ্যাস লাইট, কোনো দিয়াশলাই, কোনো মোমবাতি, কোনো কিছুই সেখানে ব্যবহার করা হয় না। সেই জ্বলন্ত অগ্নি, সেই যে ৫৫০ বৎসর, প্রায় ৫০০ বৎসর আগের সেই অগ্নি দিয়েই এখন পর্যন্ত রাধারমণের আরতি হয়, রাধারমণের ভোগ হয়, সমস্ত কার্য হয়। আলাদা কোনো অগ্নির দ্বারা হয় না। তাই সাক্ষীরূপে আজও পর্যন্ত সেই অগ্নিজ্যোতি অবস্থান করিতেছেন। বৃন্দাবনে গেলে পরে দেখতে পাবেন।
তাই সংক্ষেপে আমরা এই গোপাল ভট্ট গোস্বামীপাদের জীবনী কথা আস্বাদন করলাম, যেহেতু তিনার আজকে তিরোধান দিবস। জয় হো গোপাল ভট্ট গোস্বামীপাদ কি জয়, গোপাল ভট্ট গোস্বামীপাদ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম।